আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণীকে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে। প্রত্যেক জাতিকে প্রত্যেক প্রাণীকে আল্লাহ তাআলা তার মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে। আর ভাই সবাইকে তো মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাহলে আজ আমরা যেটা আমাদের মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, তাহলে আমরা দুনিয়াতে থাকা অবস্থায় তাহলে কেন আমরা ইসলামের পথে চলি না? তাহলে কেন আমরা কোরআনের পথে চলি না? তাহলে কেন আমরা হাদিসের পথে চলি না? আর ভাই ওই কবর কারো জন্য হবে জাহান্নামের গর্ত, কারো জন্য হবে জান্নাতের গর্ত। আরে ভাই মৃত্যু এমন এক মৃত্যু কারো জন্য কঠিন হবে, কারো জন্য সহজ হবে। আরে ভাই একদিন ইব্রাহিম আলাইহিস সালাম আজরাইলকে বলতেছে, ও আজরাইল, তুমি আমাকে যে বধ করে যে আপনি যেভাবে আপনি জানটা কবজ করেন, তেনার ওই চেহারা আমাকে দেখাইয়া দিন। তখন আজরাইল আলাইহিস সালাম বলতেছে, ও ইব্রাহিম, তুমি তো পারবে না, তুমি তো সইতে পারবে না, তুমি তো সহ্য করতে পারবে না। তুমি কিভাবে সহ্য করবা? তুমি তো বেহুশ হয়ে পড়ে যাবা। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, না না আজরাইল, আমাকে একটু দেখাও, আমি দেখতে চাই যে বধ করে কিভাবে আপনি জানটা কবজ করেন। তখন আজরাইল আলাইহিস সালাম বলতেছে, ও ইব্রাহিম, তুমি অন্যদিকে তাকাও, তুমি পিছন দিকে তাকাও। যখন ইব্রাহিম আলাইহিস সালাম পিছন দিকে তাকাইছে, পিছন দিকে তাকানোর পর আজরাইল আলাইহিস সালাম তিনার চেহারাটাকে পাল্টিয়ে নিছে। কিছুক্ষণ পর ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছে, ও ইব্রাহিম, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। যখন ইব্রাহিম আলাইহিস সালাম আজরাইলের দিকে তাকাইছে, হায় হায়, এত বড় একটা দানব হিসেবে আসছে। তিনার মাথার চুল যেন অনেক বড় বড়, তিনার শরীর থেকে দুর্গন্ধ আসতেছে, তিনার চোখ যেন আগুনের গোলা পড়তেছে। রে ভাই, এত পরিমাণ ভয়ঙ্কর হিসেবে আসবে। সেই বৎখরের নেক আমল যারা করে না, তারা দুনিয়াতে থাকা অবস্থায় যারা নেক আমল করে না, তাদের যে বদ আমল করবে, এই বদ আমলের কারণে তার আজরাইল আলাইহিস সালাম এই হিসেবে আসবেন। আর যে ব্যক্তি নেককার, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, ও আজরাইল আলাইহিস সালাম, আমাকে একটু দেখাও, তুমি কিভাবে নেককার বান্দাদের আপনি প্রাণটাকে কবজ করিয়ে আনেন। তখন কিছুক্ষণ পর আজরাইল আলাইহিস সালাম তিনার চেহারাটাকে উল্টা দিল, তিনার চেহারাটাকে পাল্টাইয়া নিল। তিনার চেহারাকে পাল্টানোর পর তখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখে, আরে ভাই এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা, তার চেহারা থেকে যেন তার শরীর থেকে যেন মিষ্টি আম্বর চলে আসতেছে, এত সুন্দর তার শরীর থেকে সুঘ্রাণ আসতেছে। আরে ভাই, যাদের নেক আমল ভালো নয়, যারা বদ আমল করবেন, তাদের জন্য আজরাইল আলাইহিস সালাম এত পরিমাণ ভয়ঙ্কর হিসেবে আসবেন। আর যারা নেক বান্দা, আল্লাহ তাআলা আপনার জানটাকে এমন ভাবে কবজ করবে, যেমন নাকি একটা শিশু বাচ্চা আপনার মায়ের দুধ পান করতে করতে যখন ঘুমিয়ে যায়, তেমনি ভাবে নেককার বান্দাদের কি করবে, জানটা আস্তে আস্তে তোমার জানটাকে কবজ করে নেবে। সে বুঝতেও পারবে না, সে আস্তে